হাউ টু স্টার্ট ইওর একুরিয়াম জার্নি। আজকে আমাদের টপিক এটা, এবং আজকের টপিকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। এবার হয়তো অনেকে আছেন যারা একুরিয়াম হবিটাকে সবে সবে শুরু করছেন, কোথাও দেখেছেন কোনো ভিডিওস বা লাইভ কোথাও দেখেছেন, কোথাও ঘুরতে গিয়ে দেখেছেন, কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গিয়ে দেখেছেন, এবং সেখান থেকে আপনার মাঝে একটা শখ তৈরি হয়েছে যে আমিও আমার বাসায় একটা একুরিয়াম রাখবো। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করা শুরু করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিও দেখতে দেখতে আমরা অনেকেই ভিডিওর মাঝে হারিয়ে গিয়ে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলে যাই। সো যে প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দেখছেন না কেন, আপনারা ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছ আমরা এখন বিভিন্ন জায়গা থেকে কিনি, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিনি। অনেক সময় অনলাইনে যে প্ল্যাটফর্ম গুলো আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে আমরা মাছ পারচেস করি। তারা আমাদের লোকালি বা সিটিতে ডেলিভারি করে থাকে। অনেক সময় আমরা বাইরের ডিস্ট্রিক্ট থেকে বা বাইরের জেলা সমূহ থেকে আমরা ফিশ কালেক্ট করার চেষ্টা করি, যেমনটা আমরা অল ওভার বাংলাদেশ ডেলিভারি করে থাকি। তাছাড়া আপনারা অনেকেই লোকাল শপ থেকে বা লোকাল হাট বাজার থেকে আপনারা ফিশ পারচেস করে থাকেন। আপনারা যেখান থেকে ফিশ পারচেস করেন না কেন, আপনারা সবসময় দুইটি জিনিস খেয়াল রাখবেন। এই দুটি জিনিসের প্রথমটি হচ্ছে ফিশ কোয়ালিটি বা মাছের কোয়ালিটি, কারণ আপনার মাছ যত হেলদি হবে আপনার টেকসই তত ভালো হবে। দ্বিতীয়টি হচ্ছে আপনার সিলারের কোয়ালিটি। প্রথম অবস্থায় আপনারা যখন রঙিন মাছের দোকানে প্রবেশ করবেন, আপনাদের অবশ্যই প্রথম অবস্থায় কিছু ভুলভ্রান্তি হবে, এবং সেই ভুলভ্রান্তি গুলোকে শুধরানো বা ওভারকাম করার জন্য আপনাদের প্রথম অবস্থায় কিছু টিপস দরকার হবে, যেগুলো আপনারা এই সেলার থেকে নিতে পারবেন। কিন্তু সেলার যাতে এমন না হয় যে আপনার কোনো সমস্যা হওয়ার পরে আপনার সেলার যাতে কল দিয়ে না বলে আমি কি করলাম বা আমার কি দোষ ছিল, আমি তো সুস্থ মাছই আপনাকে দিলাম, এমন যাতে না হয়। এটি হচ্ছে আপনার প্রথম টিপস। এবং যেখান থেকে মাছটি নেন না কেন, একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে বা ট্রাস্টেড সোর্স থেকে আপনার ফিশটি পারচেস করুন। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে মাছের মেডিসিন। এই মেডিসিন গুলো আমরা মাছ নিয়ে আসি, মাছটা নিয়ে আসার পরে অনেক সময় আমরা মেডিসিন আনতে ভুলে যাই, অথবা আমরা জানিও না যে এই মাছে কি কি মেডিসিন দিতে হয়। এই জন্য প্রথম অবস্থায় আপনারা যেখান থেকে ফিশ পারচেস করেন না কেন, আপনারা সেই সেলারকে বলবেন যে এদের কি কি মেডিসিন লাগে। প্রথমত আপনার বেসিক হিসেবে আপনার 2 থেকে 3টি মেডিসিন সবসময় পাশে রাখবেন। মনে করলেন আপনার ফিশ অসুস্থ হয় বা একটু মানে দুর্বল হয়, আপনার অনেক সময় খুব প্যানিক হয়ে যান যে মাছটা কি হবে, মাছটা তো মারা যাবে। কিন্তু এই জন্য আপনার প্রথম অবস্থায় 2 থেকে 3টি মেডিসিন বা বেসিক মেডিসিন আপনি সবসময় হাতের কাছে রাখবেন। এই 3টি মেডিসিনের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে লবণ, দ্বিতীয়টি হচ্ছে চুন, এবং তৃতীয় হচ্ছে মিথাইল গ্রুপ। এই 3টি আপনি সবসময় হাতের কাছে রাখবেন, যাতে আপনার মাছ সমস্যা হওয়ার সাথে সাথে আপনারা ট্রিটমেন্ট করতে শুরু করেন। 3 নম্বর টপিকটা হচ্ছে পানি। আজকে আমরা যে টপিক, এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই পানি। কেননা পানি, যে মাছ যেহেতু পানিতে বসবাস করে, এবং প্রত্যেকটি মাছের ধর্ম কিন্তু আলাদা। কেউ আপনার স্বাদু পানিতে বাস করে, আবার আপনার নুন পানিতে থাকতে পছন্দ করে, কেউ অল্প পানিতে থাকতে পছন্দ করে, এবং কেউ ঠান্ডা পানিতে থাকতে পছন্দ করে। এই হিসেবে আপনার মাছের ধর্ম, প্রত্যেকটার ধর্ম আলাদা, এবং আপনাকে খেয়াল রাখতে হবে, বা আপনি যখন একুরিয়াম জার্নিটা শুরু করবেন, আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনি কোন আইটেমের মাছটা পছন্দ করতেছেন বা কোন আইটেমের মাছটা রাখতে চাচ্ছেন। বিশেষ করে গাপ্পি আইটেমের যদি মাছ থাকেন, গাপ্পি, প্লাটি, মলি, এই আইটেম গুলো হচ্ছে অটোবিডের মাছ, অর্থাৎ এই মাছগুলো সরাসরি বাচ্চা দিয়ে থাকে। এবং আপনি যদি ম্যানুয়াল বিডের মাছের মধ্যে সিলেক্ট করেন, যেমন কই কাপ, কমেট, গোল্ডফিশ, এগুলো হচ্ছে মূলত শীতল পানির মাছ বা ঠান্ডা পানির মাছ, এবং এই মাছগুলো একটু বেশি পানি হলে এদের স্বাচ্ছন্দ্য ফিল করে। তাছাড়া আপনারা যদি মেরিন ফিশ হিসেবে রাখতে চান, যেমন নোনা পানির মাছ হিসেবে রাখতে চান, আপনার ক্রাউন ফিশ, স্টিংরে এই জাতীয় মাছ রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে পানি আগে রেডি করতে হবে। এই জন্য আমি বলি, আপনি যদি যখন আপনি একুরিয়াম জার্নিটা শুরু করবেন, বা আপনি পানি যখন একুরিয়াম রেডি করবেন, পানি রেডি করার প্রথমে খেয়াল রাখতে হবে পানিটা আপনার কমপক্ষে 2 থেকে 3 দিন পুরাতন হয়। যত পুরাতন হবে, পানির মধ্যে উপকারী ব্যাকটেরিয়া গুলো অত বেশি গ্রো করবে, এবং মাছটা দেখবেন যে স্বাচ্ছন্দ্য ফিল করবে, এবং মাছটা ড্যামেজ হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে। প্রথম অবস্থায় আপনারা যখনই মাছ নিয়ে আসবেন, তার 3 থেকে 4 দিন আগে পানিটা রেডি করবেন। নেক্সট
পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে মাছের কভার। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা একুয়ারিয়ামের উপরে কিন্তু সারফেস পুরো ফাঁকা আছে, এবং অনেকে করে কি আপনার এরকম খোলা রাখে দেয়। আসলে প্রত্যেকটি মাছের ক্ষেত্রে ভিন্ন, আপনারা খোলা রাখতে পারেন, খোলা না রাখতে পারেন, কিন্তু কিছু কিছু মাছ যেমন অ্যারোয়ানা, কুইকাপ, এই মাছগুলো হচ্ছে কি জাম্প করে, অর্থাৎ উপরে অবশ্যই কভার দিবেন, যে কভার দিলে হচ্ছে কি কোনো মাছ আপনার সহজে বাইরে যেতে পারবে না। আমাদের নেক্সট পয়েন্টটি হচ্ছে মাছের খাবার ব্যবস্থাপনা। আসলে এটা হচ্ছে অবলা একটি মাছ বা অবলা একটি প্রাণী, আমাদের অবশ্যই নিয়মিত 2 বার বা 3 বার খাবার দিতে হবে। 2 বার খাবার দিলে বেস্ট, বিশেষ করে আপনি সকালে একবার দিবেন এবং বিকেলে একবার দিবেন, এটি আপনার জন্য এনাফ। এবং এখন আসি যে প্রত্যেকটি মাছে মানে মাছ প্রতি আপনি কি পরিমাণ খাবার দিবেন। ছোট আইটেমের মাছের ক্ষেত্রে অনেকে সাজেস্ট করে যে 4 থেকে 5টি দানা, 6টি দানা, এইভাবে আসলে মাছের প্রপার খাবার দেওয়ার হয় না। আপনি যেটা সবথেকে বেশি মনে রাখবেন, আপনি যে খাবারটা দিবেন এই খাবারটা যাতে 5 মিনিটের মধ্যে আপনার একুয়ারিয়াম থেকে শেষ করতে পারে মাছ, তাহলে আপনার সব থেকে ভালো থাকবে মাছগুলো। একটা জিনিস মনে রাখবেন যে মাছের খাবার যদি একটু কম হয় কোনো সমস্যা হবে না, কিন্তু মাছের খাবার একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মাছের বদ জমায় মাছটি মারা যাবে। এই জন্য আপনাকে সবসময় খাবারটাকে সঠিক রাখতে হবে। এবং আমি আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে কি শীতের সময় আপনার মাছে একটু তুলনামূলক খাবার কম দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা আমরা এরকম হাউজে মাছ রাখার চেষ্টা করি, হাউজে রাখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি যখন বৃষ্টির সময় হবে বা ডাল সিজন থাকবে, এই সিজনে আপনাকে মাছটিকে 2 থেকে 3 দিন খাবার দেবেন না। কারণ আপনার যদি সে সময় মাছের খাবার দেন, সেক্ষেত্রে অক্সিজেন লেভেল এবং পিএইচ লেভেলটি অনেক ডাউন হয়ে যাবে এবং আপনার মাছ অক্সিজেন ফেল করে মারা যাওয়া শুরু করবে। দর্শক, আমাদের শেষ পয়েন্টটি হচ্ছে আমাদের যে মাছ, এই মাছের ওয়াটার চেঞ্জ, যেটি অন্যতম বড় বা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদের আজকের টপিকের। এই ওয়াটার চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, কারণ আপনারা যখন একুয়ারিয়ামটা ওয়াশ করবেন বা একুয়ারিয়ামটা আপনারা ক্লিন করবেন, সেই সময় আপনারা খেয়াল রাখবেন যে আমরা যখন একুয়ারিয়ামটা চেঞ্জ করি বা পানি চেঞ্জ করি, আমরা কিন্তু যখন মাছ থাকা অবস্থায় আমরা ফুল একুয়ারিয়ামের পানি কখন চেঞ্জ করি না। আমরা হয়তো 20% বা 30% পানি আমরা সাইফুন বা পাইপের সাহায্যে এই তলার পানিটা আমরা বাইর করে দেই এবং হালকা একটু ওয়াশ করার পরে আমরা আবার নতুন পানি অ্যাড করি। এবং লাস্ট পয়েন্টটি হচ্ছে পানির সমস্যা। পানির সমস্যা আপনারা কি কি করবেন, বিশেষ করে আমি কিছুক্ষণ আগে একটা পয়েন্ট বলছি পানি নিয়ে, এবং আমার লাস্ট এটা হচ্ছে আজকের টপিকের আমাদের লাস্ট পয়েন্ট, এটাও হচ্ছে পানি নিয়ে। এখন পানি আপনারা কই থেকে নেবেন, আপনারা ডিপ থেকে পানি নিতে পারেন, হয়তো আপনারা পিউরিফাই করে পানি নিতে পারেন। পিউরিফাই করা পানি অথবা আপনার ফিল্টারের পানি আমার মতে না নয় বেস্ট হবে। এই কারণে, কারণ হচ্ছে কি আপনার পানিতে যত ধরনের ব্যাকটেরিয়া থাকে, উপকারী হোক অপকারী হোক, সব ব্যাকটেরিয়া কিন্তু এই ফিল্টারটা শুষে নেয়, যার ফলে আপনার ওই পানিতে কোনো ইনগ্রিডিয়েন্ট থাকে না এবং সেই মাছটার পক্ষে সেই পানিটা ভালো হয় না। এবং আপনারা যখন পানিটা নেবেন, পানিটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পানিটা যদি ডিপের পানি হয়, প্রথম অবস্থায় পানিতে কোনো আয়রন থাকা যাবে না, কারণ আয়রন পানিতে মাছ কখনো টিকে থাকতে বা সার্ভাইভ করতে পারবে না। এবং আপনারা যখন পানিটাকে নিয়ে আসবেন, সেই পানিটা যদি আপনারা ডিপের পানি হয়, সেই পানিতে আপনারা অবশ্যই 50% পানি নেবেন এবং 50% পানি নেবে এই পিউরিফাই করা ফিল্টারে, যাতে আপনার যেগুলো উপকারী ব্যাকটেরিয়া সেগুলো তাড়াতাড়ি গ্রো করতে পারে এবং আপনার মাছটা ভালোভাবে থাকতে পারে। তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের যদি চ্যানেলটা আপনাদের কাজের চ্যানেল মনে হয়, সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।